হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা বড় জাজমেন্ট দিয়েছিল, আর এমনি ক্যান্ডিডেট যারা টেট পাস করেনি আর ওরা সরকারি চাকরি করছে, প্রত্যেকটা এমনি ক্যান্ডিডেটদেরকে 2 বছর মধ্যে টেট পাস করতে হবে। যদি ওদের এই 2 বছর মধ্যে ওরা টেট পাস না করলে ওদের চাকরিটা বাতিল করা হবে। কিন্তু ওখানে একটা এক্সেপশনাল কেস আছে, যাদের চাকরিটা মানে সার্ভিসটা 5 বছর থেকে কম বাকি আছে তাদেরকে এই টেট পাস করতে হবে না, কিন্তু যাদের চাকরি 5 বছর থেকে বেশি আছে তাদেরকে টেট পাস 2 বছর মধ্যেই করতে হবে। এর আগে প্রাইমারি বোর্ড অলরেডি একটা নোটিশ ইস্যু করিয়ে দিয়েছে এই পুরো মামলাটা নিয়ে, কিন্তু অনেক রাজ্য সুপ্রিম কোর্টে আবার রিভিউ কেসটা ফাইল করেছে। তাকে দেখেই আমাদের রাজ্য सुप्रीम कोर्टे 28/11/2025 यानी काल के दिने सुप्रीम कोर्टे रिव्यू केसटा यानी रिव्यू पिटिशन एखाने आरपी मानेइटा हलो रिव्यू पिटिशन फाइल करे दिएछे। और एकटाई दाबी आछे आमादेर जेमनि अन्य स्टेटे दाबी आछे सेरकम आमादेर वेस्ट बेंगले गवर्नमेंटेर एकटाई दाबी आछे कि जखन राइट टू एजुकेशन एक्ट इमप्लिमेंट करा हयेछिलो सेई समय थेकेई এই টেট নিয়মটা লাগু করা হোক, কারণ কিন্তু নিশ্চয়ই যারা এই আরটি অ্যাক্ট 2009 ইমপ্লিমেন্ট করেছে ওখানে অনেক ভুলভাল ছিল, তারপরেই সুপ্রিম কোর্ট সেই ভুলটাকে ধরেছে। আর যা রিটার্ন লিখা ছিল আরটি অ্যাক্টে সেইটাকে দেখেই সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটা দিয়েছে। কিন্তু তারপর অনেক তথ্যটা সামনে এসেছে, তারপরে আশা করছি যখন রিভিউ কেস এই সুপ্রিম কোর্টে উঠবে সেই দিন এই টেট নিয়ে কিছু না কিছু একটা পজিটিভ আউটপুটটা আসতে পারে। কারণ এমনি টিচার যারা 2009 আগে জয়েনিং করেছে, যারা 2009 পরে জয়েনিং করেছে, যাদের টেট কোয়ালিফাই ছিল না, তারা তো অলরেডি 10 বছর 15 বছর চাকরি করিয়ে গিয়েছে। কিন্তু এক্ষুনি আবার যদি ওরা কম্পিটিশনে বসলে সেরকম ওদের মাইন্ডসেটটা নিয়ে কম্পিটিশন পরীক্ষাটা ওরা পাস করতে পারবে। নিশ্চিত ওদের একটা এক্সপিরিয়েন্স আছে 10 বছর 12 বছরে, কিন্তু কম্পিটিশন যা একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, কম্পিটিশনে যা পড়ালেখাটা করতে সেটা পুরোপুরি আলাদা। আর একাডেমিক আর অ্যাজ আ টিচার যখন পড়ালেখাটা করতে সেটা আলাদা। কেউ বলবে কি টিচারদের কাজটাই তো সারা জীবন পড়ালেখা করে নিজেদেরকে আপডেট করা আছে, কিন্তু সেই টিচারটা যখন একটা কম্পিটিশন এক্সামে পুরো সিলেবাসটা আছে, যখন ওরা একাডেমিকে যাচ্ছে, যখন ওরা নিজে জ্ঞানটাকে আপডেট করছে, সেটা একটু পুরোপুরি আলাদা জিনিস আছে। তাই জন্য অনেক প্রাইমারি টিচার ওদের মাথায় অনেক প্রবলেম চলে এসেছে, কারণ এই টেট পাস যদি ওরা না করতে পারলে ওদের চাকরিটা বাতিল করা হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এমএচআরডির সাথে অনেক স্টেটে যা এমএচআরডি আছে মানে স্টেট গভর্নমেন্টে এডুকেশন ডিপার্টমেন্ট কথা করেছে, ওখান থেকে ওদেরকে জানানো হয়েছে কি এমএচআরডি এই পুরো মামলাটাকে দেখছে, আর যদি আইনি কোনো জটিলতা থাকে সেটাকে ঠিক করে আবার যেমনি আগে যারা চাকরি করছে সেরকমই ওরা চাকরি করবে। কিন্তু সুপ্রিম কোর্ট যা জাজমেন্টটা দিয়ে দিয়েছে সেইটা শুধুমাত্র সুপ্রিম কোর্টই চেঞ্জ করতে পারলে। যদি আরটি অ্যাক্ট 2009-এ কিছু অ্যামেন্ডমেন্টটা করতে হবে। অলরেডি পার্লামেন্টারি সিজনটা চলছে, সেই সিজনে যদি কোনো অ্যামেন্ডমেন্টটা চলে আসলে যারা ইন সার্ভিস প্রাইমারি টিচার আছে ওদের ভাগ্যটা খুলতে পারে, নাহলে সুপ্রিম কোর্টই একমাত্র আছে যারা এই মামলাটা কিছু চেঞ্জেসটা মডিফিকেশনটা করতে পারে। প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি রিভিউ কেসটা ফাইল করে দিয়েছে। ডায়েরি নাম্বারটা হলো 6888002025। কেস ফাইল করা হচ্ছে 28/11/2025-এ। এক্ষুনি এই কেসে হেয়ারিং ডেটটা মেনশন হয়নি, কিন্তু আপনাদের জানা আছে এর আগে 7 থেকে 8টা স্টেট অলরেডি কেসটা ফাইল করে রেখেছে। তো আশা করছি পুরোটা কেস যা রিভিউ ফাইল করা হয়েছে পুরো মামলাটা একসাথ কম্পাইল করে সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি আমরা হেয়ারিংটা দেখতে পারবো। যখন এই কেসে হেয়ারিং ডেটটা মেনশন হবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।